নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। 1446 হিজরি জিলহজ মাসের আজ প্রথম দশক চলতেছে। কিছুদিনের ভিতরে আমাদের মাদ্রাসা ছুটি হয়ে যাবে, মাদ্রাসার ছাত্ররা বাড়িতে যাবে। তো এই ক্ষেত্রে আমরা বাড়িতে যে কি করতে পারি, কি কাজ আমরা বাড়িতে যে করলে আমাদের সময়টা কাজে লাগবে, এইগুলো নিয়ে আলোচনা হওয়ার দরকার। প্রথম বিষয় থাকে, আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন যে যখন বাড়িতে যাবে, বাড়িতে যে পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, সবাইকে প্রথমেই সালাম দেবে। আত্মীয় স্বজন যার সাথেই দেখা হবে প্রথমে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল প্রথমেই সালাম দেওয়া। তো এই সালামের অভ্যাসটা বাড়িতে যে আমার করতে হবে, যাতে করে আমার দেখা দেখি অন্যরাও সালাম শিখে। দ্বিতীয় বিষয় হলো, খাবারের সময় বা যে কোনো সময় ছোট ছোট ভাই থাকে, বোন থাকে, তাদেরকে প্রাধান্য দিতে হবে। আমি বাড়ি যাওয়ার পরে, আমি যেহেতু দূর থেকে বাড়িতে গেলাম, পিতামাতার আলাদা একটা আকর্ষণ আমার প্রতি থাকবে, আমার জন্য আলাদা কিছু ব্যবস্থা হবে, অন্যদের চেয়ে একটু ভালো হবে। তো আমাদের উস্তাদগণ বলতেন যে তোমাকে যখন একটু খাবার বেশি দেওয়া হবে, গোশত একটু বেশি দেওয়া হবে বা মাছ বড় দেওয়া হবে, চেষ্টা করবে এটা ছোট ভাই বোনদেরকেও এখান থেকে অংশ দেওয়ার। তাহলে তোমার প্রতি তাদের যে মহাব্বত ছিল, এই মহাব্বত আরও বেড়ে যাবে। তো এই মহাব্বত বাড়ানো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মহাব্বত যদি আমার প্রতি অন্যদের থাকে, তাহলে আমি যে দিনই কথাবার্তাগুলো বলবো তারা সহজে গ্রহণ করবে। আমি ইসলামের বিজয়ের জন্য যা যা করতে চাই অন্যরাও সহজে গ্রহণ করবে। আর আমার প্রতি, আমার আচরণে যদি অন্য অতিষ্ঠ থাকে, আমার প্রতি যদি ভালোবাসা না থাকে, আমার কথাগুলো সহজে গ্রহণ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সমাজের কাছে হৃদয়গ্রাহী ভাষায় তার কথাগুলো উপস্থাপন করেছিলেন, হৃদয়গ্রাহী আচরণ করেছেন। সবাই তাকে ভালোবাসত। এই ভালোবাসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ইসলামকে উপস্থাপন করেছেন। এই জন্য ইসলাম গ্রহণটা অন্যদের জন্য সহজ হয়েছে। তো যাকে ভালোবাসা হয় তার কথাও গ্রহণ বেশি করা হয়। এজন্য আমরা চেষ্টা করব এমন আচরণ করতে, যে আচরণের কারণে মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়, আমার প্রতি যেন ঘৃণা তৈরি না হয়। যেখানে এমন কথা বলার দরকার, কথা বললে ঘৃণা তৈরি হবে, তো এখানে কৌশলে এড়িয়ে যাওয়া, বরং এমনভাবে উপস্থাপন করা যেন হক কথাটাও বলা হয়, আবার ঘৃণাও তৈরি না হয়। ঘৃণা তৈরি হয়ে গেলে তার থেকে অন্যরা দাওয়াত গ্রহণ করতে চায় না। তো এই বিষয়টা খেয়াল রাখা যে কথাবার্তায়, আচার আচরণে যেন সবাই আমার প্রতি আকর্ষিত হয়, আমার প্রতি যেন ঘৃণা তৈরি না হয়। তৃতীয় বিষয় হলো, এই ছুটির সময়ে আমরা এলাকার ভিতরে দাওয়াতের কাজ করতে পারি। আমাদের এলাকার অনেকেই কালিমা জানে না, অনেকেই নামাজ জানে না, অনেকেই কুফুর শিরিকের পার্থক্য জানে না, ঈমান কাকে বলে সেটা জানে না, কুফুর কাকে বলে জানে না, কি কাজ করলে মুশরিক হয়ে যায় সেটা জানে না। তো আমরা আমাদের এই ছুটির সময়ে, ব্যস্ততাহীন সময়ে এই কাজটা আমরা গুরুত্বের সাথে করতে পারি। আমাদের এলাকার ভাই বোন যারা আছে, চাচা চাচি যারা আছে বা অন্যরা যারা আছে, তাদের সামনে ইসলামের বাণীগুলো তুলে ধরা। বর্তমান যে ব্যাপক কুফুরের সয়লাব, কুফুরি আমাদেরকে ঘিরে ধরছে। আমরা নামে মুসলমান আছি, কিন্তু আমাদের কাজকর্মে অনেক ধ্যান ধারণায় আমরা কাফের হয়ে যাচ্ছি। আমাদের অনেকের অভিভাবক এটা মনে করেন যে ইসলাম আমার না জানলেও চলবে, আমার ছেলে ইসলাম শিখছে, সে আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। তো এই কথাটা অবশ্যই সত্য যে সন্তান আমার জন্য সুপারিশ করতে পারবে। তো সুপারিশ কখন গ্রহণ করা হবে? যদি আমি মুসলমান হই, তাহলে আমার সন্তানের সুপারিশ আমার জন্য কাজে লাগবে। কিন্তু যদি আমি কাফের হই, কুফরি আকিদা বিশ্বাস যদি আমার মাথায় থাকে, তাহলে সন্তানের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য সুপারিশ করতে পারবেন না, তার কারণ তার বাবা মুশরিক ছিল। তো আমাদের বাবা মাও যদি মুশরিক থাকে, তো তাদের জন্য তো আমরা দোয়া করতে পারবো না। এই জন্য আমাদের অভিভাবকদের প্রতি আলাদা একটা নজর করতে হবে, আলাদা দৃষ্টি দিতে হবে যে তাদের ভিতরে এই কুফরি চিন্তা ভাবনা আছে কিনা, যে আমি না শিখলেও হবে,
আমার সন্তান শিখতেছে, আমার ভাতিজা শিখতেছে, আমার নাতি শিখতেছে, তারাই জান্নাতে নিয়ে চলে যাবে, এই ধারণাটা তো একেবারেই ভুল কথা। বরং ইসলাম প্রত্যেকের জন্য শেখা ফরজ, এটা ব্যক্তিগত বিষয়। এই বিষয়কে যদি আরেকজনের উপর চাপিয়ে দেওয়া হয় এবং বিশ্বাস করা হয় যে আমার না শিখলেও চলবে, তাহলে তো এটাও কুফরির একটা প্রকার। ওয়া ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকহু আযাবান সাআদা, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তার অবস্থা কি হবে? এটাও তো কুফরি এরাজের একটা প্রকার, যে আমার না শিখলেও চলবে। তো ছুটির সময়ে এই বিষয়গুলো আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে। উম্মার যে একটা করুণ অবস্থা, এই উম্মার দরদ আমার অন্তরের ভিতরে যদি থাকে, তাহলে ছুটির সময়টা আমি দাওয়াতের কাজে লাগাতে পারবো। ছুটির সময়ে চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অনেক আত্মীয় স্বজনের সাথে মাদ্রাসায় থাকলে দেখা সাক্ষাৎ হয় না। আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা বন্ধন রক্ষা করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ, এটা ইসলামের একটি নিয়ম। তো আমাদের উচিত এই ছুটির সময় আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের সাথে ভালো কথাবার্তা বলা, তাদের অবস্থা জিজ্ঞাসা করা, তাদের সাথে ঈমানি মুযাকারা করা, আমলি মুযাকারা করা, এটা আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ছুটির সময় আরেকটা বিষয় খেয়াল রাখা যায় যে আমরা আগে যে সকল মাদ্রাসায় পড়েছি, যে সকল উস্তাদগণের সাথে সাধারণত দেখা সাক্ষাৎ হয় না বা কথাবার্তা হয় না, তাদের সাথেও যোগাযোগের চেষ্টা করা। এর মাধ্যমে আমরা সে সকল মুরব্বিয়ানে কেরাম থেকে, সে সকল উস্তাদগণের অন্তর থেকে আমরা দোয়া পাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছুটির সময়গুলোকে যেন সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন। বিশেষ করে এই সময়ে আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ করা যায়, সেটা হলো কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন কিতাবাদি মোতালা করা। কোরআন তেলাওয়াত এবং কিতাবাদি মোতালা করা, বিশেষ করে ক্লাসের বাইরের কিতাবাদি কিছু কিছু বিষয় ভিত্তিক মোতালা করা, এটাও অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের মাদ্রাসা চলাকালীন অর্জিত হয় না বা সুযোগ থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন ছুটির সময়গুলোকে আমাদেরকে সঠিকভাবে সুন্দর নিয়মে উস্তাদদের তত্ত্বাবধানে, উস্তাদদের পরামর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।